আন্টি, তোমরা এত তাড়াতাড়ি কি করে ওঠো? এত সকাল সকাল ওঠো? তোমাদের তো দাঁতে দাঁত লাগে না? আর আমাদের কলকাতা থেকে এখানে আসলে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তোমরা কি খাও বলো তো? আরে বাপু, তোমাদের মতন এরকম ট্যালট্যালে ঝোল তো আমরা খাই না। তাই গা গরম রাখার জন্য প্রথমে এখানে চিকেনটাকে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। এই রান্নাটা খেলে তোমরাও বিছনা থেকে উঠে আসতে বাধ্য হবে, কারণ এত গা গরম হয়। এবারে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রাখছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি, খেতে আরও ভালো লাগবে। তো এবারে এপিট উপিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো। এটা যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে সফটনেস ভাবটা থাকবে চিকেনের মধ্যে। এবারে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আলাদা করে নিচ্ছি, মানে একটা কড়াইতে বা একটা গামলাতে রেখে দিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে, তড়কা প্যানের মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এটা যখন একদম সুন্দর একটা কালার এসে যাবে, তখন ফ্যাটানো টক দইয়ের মধ্যে এটা দিয়ে দিতে হবে। আর এত সুন্দর হয় এই রান্নাটা, একবার হলেও বানিয়ে দেখতে পারো। এই রান্নাটা চিকেনের বদলে আলু দিয়েও তোমরা করতে পারো। আর এই রান্নাটা মেন কিন্তু আলু দিয়ে বানায় নেপালের লোকেরা। সিদ্ধ করে নিলে আলুটা যেরকম প্রসেস আমি দেখালাম ঠিক তেমনই হবে, শুধু চিকেনটা ফ্রাই হবে না, মানে আলুটাকে বয়েল করে নিয়ে তারপর যেভাবে যেভাবে আমি রান্নাটা করলাম ঠিক তেমনই হবে। আর কালারটা কত সুন্দর এসেছে তাই না? এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করো রুটি কিংবা ভাত কিংবা ফ্রাইড রাইস কিংবা পোলাও কিংবা লাচ্ছা পরোটা কিংবা নানের সাথে দারুণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বাই।